আছে, তোমার গরম লাগে, তুমি ছোট্ট গুটু আগুটিলি আগুটিলি এ মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 29শে জুন, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30টার মতন। সকালবেলা আজকে ব্রেকফাস্টে কী কী বানাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আজকে আপাতত আমি সুরজিতা ঠাম্মাই রয়েছি, মা রয়েছে মাসির বাড়িতে, কালকে আর আসেনি। তো চলো কী কী রান্নাবান্না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর কালকে সুরজিৎ যে জুতোটা কিনে নিয়ে এসেছিলো সেই জুতোটা শেয়ার করা হয়নি, তো ওটাও তোমাদেরকে দেখাবো যে কোনটা নিয়েছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো। আজকে এনেছে চিকেন, তো চিকেনটাকে আজকে সুন্দর করে দেখো ছোট ছোট পিস করে দিয়েছে আমাকে। ও বললো যে চিকেন ফ্রাই খাবে, তো দেখতেই পাচ্ছ তার সাথে কিছু তেলও রয়েছে, আর পেঁয়াজ, লঙ্কা, রসুন, তারপর হচ্ছে আদা দিয়ে আমি সুন্দর করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চলো ফ্রাই হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আর সাথে কিন্তু ভাতটাও আগে করে নিয়েছি। এ দেখো ভাত আর চিকেন ফ্রাই নিয়েছি। তো চলো সকালবেলাটা আজকে এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই। আর চিকেন ফ্রাই খেতে আমারও বেশ ভালো লাগে, আর ওরও দারুণ লাগে। সেই কারণে মাঝে মাঝে চিকেন আনলে এরকমভাবে সলিড পিসগুলোকে ফ্রাই করা হয়। আর দুপুরের মেনুতে দেখো আজকে তো চিকেন হবেই, তো এখানে আমি সুন্দর করে চিকেনটাকে কষাচ্ছিলাম, আর এদিকে ম্যাক্সের চিকেনটা হচ্ছিল। তো দুটোই আর কি চলছে। আর আজকে একটা অন্যরকম জিনিস বানাবো, অন্যরকম বলতে চিকেনের সাথে খাওয়ার জন্য ভাত তো রয়েইছে, সাথে আরেকটা জিনিস বানাবো। কি বানাবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আগে চলো চিকেনটা করে নিই। আর বাইরে বীভৎস গরম, জানি না কেন এত গরম পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে তাও গরম লাগছে কেন জানি না। তো যাই হোক, আমি এখানে রান্না করছিলাম, আর ও হচ্ছে একটু ভিডিও করে দিচ্ছিল। তো এগুলোই করছিলাম আর কি। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চিকেন হোক, মাটন হোক, দেশি মুরগি হোক, যেটাই হোক না কেন, আমি রসুন আর পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করি। সেই জন্য দেখো গোটা গোটা রসুন আর গোটা গোটা পেঁয়াজ দিয়েছি, দারুণ লাগে খেতে। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা, স্কিপ না করে। এই যে মাংস রান্না করতে করতে এখন একটু এসে ফ্যানের হাওয়া খাচ্ছি, ভীষণ গরম লাগছে। এত রোদ বাইরে আজকে উঠেছে, মানে বলার মতো না। তো চলো রান্নাবান্না করে নিই, তারপরে তো ফ্রাইড রাইস করবো। মানে চিকেন টিকেন আগে করে নিচ্ছি, আগে আমিষটা করে নিচ্ছি, পরে নিরামিষভাবে ফ্রাইড রাইসটা করবো। তারপরে দুপুরবেলা তো লাঞ্চে আজকে এগুলোই রয়েছে, ফ্রাইড রাইস, চিকেন, আর ঠাম্মার জন্য পনির। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো। আর তোমরা কারা কারা কী কী খাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের সকালবেলা আজকে এতটা রোদ ছিল না, তখন ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু ওই যে একটু আগের থেকে ভীষণ রোদ উঠে গেল। তো যাই হোক চলো রান্না করে নিই, চিকেনটা এখনও হচ্ছে, ফ্রাইড রাইস করবো, তখন দেখাবো। এই দেখো সুরজিৎ গিয়েছিল বাজারে, আর নিয়ে আসলো চিনি, তার সাথে রয়েছে ঘি, আর গাজর, ক্যাপসিকাম, বিনস যেটা রাখা দেখছো এটা আগে এনেছিল, আর এনেছে আম, আর এনেছে চিকেন কারি একটা মশলা, আর একটা এনেছে দেশি মশলা, মানে দেশি মিট মশলা। তো এগুলোই এনেছে। আর ঘি 2 রকম এনেছে, এটা অ্যাকচুয়ালি আমুলের, এটা হচ্ছে এমনি খাওয়ার। আর সাথে দেখো এটাও এনেছে সরবাটা, এটা অ্যাকচুয়ালি সরবাটাটা রান্নায় দেওয়ার জন্য। তো ওটাও রান্নাতে দেওয়া যায়, তবে ওটা খেতে বেশি ভালো হয় সেজন্য। তো চলো এখন আমি ফ্রাইড রাইসটা করবো। তো দেখো কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে এখন আমি ঘি দিয়ে দিব। এই দেখো, তো আমুলের ঘিটাই দিলাম, এটা বেসিক্যালি খাওয়ার জন্যই, তবে যাতে সুন্দর একটা গন্ধ হয় বেশি ভালো, সেই জন্য কিন্তু এটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ পরিমাণ মতন তেল আর ঘি দিয়ে দিলাম, পরে তো আর একটু ঘি দিবই। আর এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, আর হচ্ছে লবঙ্গ, আর রয়েছে গোলমরিচ। তো এগুলোই। আর সাথে দেখো এটাকে ভালো করে এখন ফ্রাই করব সবজিটাকে। এর মধ্যে রয়েছে গাজর, ক্যাপসিকাম, বিনস, আর রয়েছে আদা আর কাঁচা লঙ্কা। তো সব কিছুকে ভালো করে ফ্রাই করে নিব। এরপরে এর মধ্যে দিব কাজু আর কিশমিশ, তারপর যেভাবে ফ্রাইড রাইস রান্না করে সেভাবেই করে নিব। ঠিক আছে, অনেক দিন ফ্রাইড রাইসটা খাওয়া হয় না, অনেক দিন পোলাও খাওয়া হয় কিন্তু ফ্রাইড রাইসটা খাওয়া হয় না, তাই আমি ভাবলাম যে আজকে একটু ফ্রাইড রাইস করি, কারণ চিকেনের সাথে ফ্রাইড রাইসটা বেশ ভালো লাগে। তবে পোলাওয়ের সাথে দেখবে বেশিরভাগটা মাটনটাই বেশি ভালো লাগে, আমার মনে হয় পোলাওয়ের সাথে মাটনটা বেশি ভালো যায়। তো যাই হোক, চিকেনের সাথে তো ফ্রাইড রাইসটা
দারুণই লাগে খেতে। আর আমি মোটামুটি চিকেনটাকে একটু গ্রেভি করেই করেছি, যাতে ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো হয়। তো দেখতেই পাচ্ছ গাজর ক্যাপসিকামটা ভালো করে একটু ফ্রাই হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে এখন দিয়ে দিলাম কাজু কিশমিশটা এর মধ্যে। আমার বেসিক্যালি কিশমিশটা একদমই পছন্দের না, কাজুটা ভালো লাগে খেতে কিন্তু কিশমিশ অত ভালো লাগে না, কিন্তু সবাই পছন্দ করে সেজন্যই দিলাম। আর ঠাম্মাও ফ্রাইড রাইসটা ভীষণ পছন্দ করে, মানে ভালো লাগে আর কি ঠাম্মার, তো সেজন্য ভাবলাম ফ্রাইড রাইসটাই আজকে হোক। তো ভালো করে এটাকে ফ্রাই করে নিই, তারপরে এর মধ্যে তো ভাত অ্যাড করবই। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তবে আজকের ওয়েদারটা যদি একটু ঠান্ডা ঠান্ডা হতো তাহলে খেতে আরও বেশি ভালো হতো। আজকে মানে ঠান্ডাও রয়েছে, ঠান্ডা বলতে মানে মেঘলা করছে কিন্তু হচ্ছে বৃষ্টি নামছে না, আবার হচ্ছে রোদও উঠছে, এরকমভাবেই চলছিল। তো চলো ভালো করে এটাকে ফ্রাই করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যখন ভাতটা এর মধ্যে অ্যাড করব। তো দেখো এখন আমি এর মধ্যে ভাতটা অ্যাড করছি। আর আজকে আমি ভাতটা না মানে এর মধ্যে এলাচ তারপরে হচ্ছে দারচিনি এগুলো কিছু দেইনি ভাতের মধ্যে, এগুলো দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। আজকে আমি দেইনি এগুলো, আর অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম এগুলো দেওয়ার কথা, সেই জন্য আমি মানে মনে ছিল না, সেই কারণে আমি দেইনি। নয়তো আমি অন্য সময় ফ্রাইড রাইস করলে ভাতের মধ্যে এই জিনিসগুলো দিয়ে দিই, তাহলে কি হয় একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা খেতে দারুণ লাগে। আজকে তো আমি এখানে বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইসটা করছি, এটা চাইলে ভোগ চাল দিয়েও করা যায়, যেটা খেতে আরও ভালো লাগে। হ্যাঁ, তবে এত সুন্দর হয় না দেখতে, মানে ঝুরঝুরে হয় না ব্যাপারটা, কারণ ভোগ চালটা জানোই যে ভোগ চালটা একটু ছোটো ছোটো হয় সেই কারণে, কিন্তু খেতে দারুণ হয় ভোগ চাল দিয়ে ফ্রাইড রাইসটা। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কীভাবে খাও কি না সেটা অবশ্যই কমেন্ট করো। তো দেখো প্রথমে তো কিছুটা ভাত দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি, তারপরে দেখো আরও যতটা ছিল সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, এখন মিক্স করে নিচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে গাজর বিনসটা আরেকটু দিলে বোধহয় ভালো হতো, মানে তুলনামূলকভাবে ভাতের থেকে সবজিটা কম হয়ে গেলে একদমই ভালো লাগে না, একটু বেশি বেশি হলেই যেন ভালো লাগে দেখতে। তো মিক্স করার পরে মনে হচ্ছে আর একটু দেওয়া যেত আর কি, তাহলে ভালো লাগতো আর একটু দেখতে। তো যাই হোক এখন তো আর কিছু করার নেই। তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, কারণ ভালো করে ভাতটাকে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এখানে চিনি দিয়ে দিব, তারপরে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলার গুঁড়ো, আর ঘি তো থাকবেই। তো এখানে চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এই মোটামুটি 5-6 চামচের মতন চিনিটা দিয়েছি, কারণ যেহেতু ফ্রাইড রাইস একটু তো মিষ্টি দরকার আছে, সেজন্য আর কি চিনিটা এভাবেই দিলাম। তো ব্যাস চিনি দেওয়া কমপ্লিট, এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নুনটাও দিয়েছি, নুনটাও ভালো করে মিক্স হবে ভাতের সাথে। ভাতটা ফ্রাই করে তারপর চিনিটা দিলে বেশি ভালো হয়, তো সেজন্য আমি ভাতটাকে একদম সুন্দর করে ফ্রাই করে নিয়ে তারপর চিনিটা দিয়েছি। আর এর মধ্যে কিন্তু অল্প একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা করে নিয়েছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। দেখতেই পাচ্ছ যে এখানে ফ্রাইড রাইসটা রয়েছে, আর রয়েছে এদিকে চিকেন। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে চিকেনটার কালারটাও বেশ সুন্দর এসেছিলো। তো সুরজিৎকে অল্প একটু ভাত আর ফ্রাইড রাইস দিয়ে দিচ্ছি, কারণ ওর ভাতটাই বেশি ভালো লাগে। আর ঠাম্মা এদিকে ফ্রাইড রাইস আর পনির, আর আমাদের রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন। চলো খেয়ে নিই, তারপর দেখা করছি। এই যে তোমাদেরকে দেখানো হয়নি, এই যে আরও কালার ছিল, আমি বললাম সাদাটাই নিতে, তো এটাই নিয়েছে। এখন একটু যাব কিয়ানের সাথে দেখা করতে, কারণ হচ্ছে কি ওর সাথে কয়েকদিন ধরে দেখা হয় না, সেই রথের দিন দেখা হয়েছিল, তাই ভাবলাম একটু যাই। তো চলো, এই দেখো রেডি হলাম। গরম লাগছে ভীষণ, একটু আগে বৃষ্টি নামলো, তবে তাও গরমটা কমেনি, কারণ ওরকম বৃষ্টি হওয়া না হওয়া সমান, মানে ওই ঝিরিঝিরি বৃষ্টি হলো আর কি, সেরকম ভালোভাবে হলে অতটা গরম লাগতো না, আর এরকমভাবে বৃষ্টি হলে দেখবে আরও গরম পড়ে। তো যাই হোক রেডি হয়ে গিয়েছি, তো চলো এখন যাবো। আগুচি আগুচু গুচু আগুচু গুচু, এসি চলে বাবা, এসি চলছে, তোমার গরম লাগে, তুমি ছোট্ট গুটু আগুটিলি আগুটিলি আয়
এ হ্যাঁ 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 তুমি সব কথা বলতে পারো। আমি সব কথা বলতে পারি। আমি সব পারি। শিখছি। তো এই দেখো আমার জন্য এনেছিল আইসক্রিম এনে দিয়েছিল। তো চলো আইসক্রিমটা খাই গরমের মধ্যে, আর এসির হাওয়াও খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।